প্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকল সমস্যা, জানা অজানা সকল তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো সাধারণত আজকের বিষয়টা হচ্ছে তো আজকের বিষয় হচ্ছে ভিউ কেন বাড়ে না, সাবস্ক্রাইবার কেন কেন বাড়ে না, ওয়াচ টাইম কেন পূর্ণ হয় না। তো যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আর যাদের পূরণ হয়ে গেছে কিংবা হওয়ার পরে ইনকাম হচ্ছে না, তারা এই বিষয়টা যদি ভালোভাবে জানতে পারেন তাহলে আপনার জন্য উপকার হবে। আপনার ভিডিওগুলোতে ইনকাম আর কি বাড়তে পারে। তো সাধারণত বাড়ে কিভাবে, আর ভিউ বাড়ে কিভাবে, ওয়াচ টাইম বাড়ে কিভাবে, সাবস্ক্রাইবার আসে কিভাবে, সেটা আপনারা জানতে পারবেন আজকের এই পর্বতে। সাধারণত আপনারা থাম্বনেলে দেখতে পারছেন যে আমাদের এই থাম্বনেলটা, তো এটা আপনারা দেখতে পারছেন যে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউ ইনক্রিজ, বাড়ানোর নীতিমালা। অর্থাৎ আমাদের প্রত্যেকটা পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। সাধারণত আমাদের যে সকল ভুলভ্রান্তিগুলো হয়ে থাকে সেগুলা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সংশোধন হবেন। আর সংশোধন হতে পারলেই অবশ্যই আপনার চ্যানেলে ভিউসের পরিমাণ বেড়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ভিউজ কেন। আজকের বিষয়টা হচ্ছে শুধুমাত্র ভিউজ নিয়ে আমি কথা বলবো। সাধারণত অনেকের ভিউ একদম কম, ভিউ কমের কারণে যে সকল চ্যানেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভিউ কমে গেলে অনেক ক্ষতি হয়। ক্ষতিগুলো হচ্ছে কি, সাধারণত ওয়াচ টাইম কমে যায়, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার আসে না। তো ভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আগে নতুন চ্যানেল আমরা দেখি। তো এই চ্যানেলটাতে দেখতে পারছেন যে আমাদের হচ্ছে একটি বড় চ্যানেল রয়েছে। তো দেখতে পারছেন এটাতে 60 মিনিটে হচ্ছে ভিউজ আসতেছে হচ্ছে 1823। তো দেখতে পারছেন 60 মিনিটে। তো এখানে টোটালি 48 ঘন্টায় রয়েছে 58,163। তাহলে বুঝতে পারছেন যদি আপনার চ্যানেলে যদি এরকম ভিউজ আসতে থাকে, তো তাহলে আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে মাত্র 3 দিন সময় লাগবে। তো 3 দিন সময় হলে আপনি এটা করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থাতে আপনার এরকম ভিউজ আসবে না। তো আরও একটি চ্যানেলে আমরা ড্যাশবোর্ড দেখব, তো ভিউসের। তো দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেলের যে 60 মিনিটে ভিউজ হয়েছে 5টা। তো টোটালি 48 ঘন্টায় 96টা ভিউ হয়েছে। তো এই চ্যানেলে এই ভিডিওটা আর কি আপলোড দেওয়া হয়েছে। তো আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, অর্থাৎ এইচএম এক্সপ্লেন। তো এই চ্যানেলটা একদম ডাউন রয়েছে। তো আপনাদের সাথেই আর কি আপনাদের সমস্যাগুলোর সমাধান করব। আর আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলটা কেমনে আর কি ভিউগুলো বাড়ে। তো এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো এখন আমি এই চ্যানেলের এক্সপিরিয়েন্সটা তুলে ধরি। যদি আপনারা এই এক্সপিরিয়েন্স, আমার যে এক্সপিরিয়েন্সটা আমি যেটা খাটিয়েছি, তো আপনারা যদি এটা খাটাতে পারেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, তারপরে ভিউসের পরিমাণ, ওয়াচ টাইমের পরিমাণ বেড়ে যাবে। আর আপনি মনিটাইজেশনও করতে পারবেন। আর যাদের চ্যানেলে একদমই ইনকাম কম, অর্থাৎ ইনকামই হচ্ছে না, কারণ আপনার চ্যানেলে ভিউসের পরিমাণ কম, ভিউ যত হবে আপনার সাবস্ক্রাইবার আসবে, সদস্য আসবে, ওয়াচ টাইমও তত হবে, আর আপনার ইনকামও তত হবে। তো এখন আমরা দেখি, তো আমরা এই টপিকটা দেখব। তো এই টপিকটা আমাদের এই চ্যানেলে লাস্ট ভিডিও দেওয়া। তো লাস্ট ভিডিও, তো আমরা এটা ওপেন করি। তো এই ভিডিওটাতে 60 মিনিটে ভিউজ হচ্ছে 305 হচ্ছে। আর এখানে হচ্ছে টোটালি 48 ঘন্টায় হয়েছে হচ্ছে 3576, অর্থাৎ 48 ঘন্টা না, এখানে 48 ঘন্টা বলতে এখান থেকে এই পর্যন্ত। তো এখানে কয় ঘন্টা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তো 9 ঘন্টায় হয়েছে 3577 ভিউজ। তো আমরা এখন এই ভিডিওর আরও ডিটেলস সম্পর্কে জানবো, কোথায় থেকে আমাদের এই ভিডিওটার ভিউজ আসলো। তো ভিউজটা কিভাবে আসছে সেটা আমরা জানবো। তো আমরা হচ্ছে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দেব। তো অ্যানালিটিক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এখানে দেখতে পারছেন যে 3600 ভিউজ হয়েছে। আর এখানে 81, অর্থাৎ হচ্ছে 9 ঘন্টায় 81 ঘন্টা হচ্ছে ওয়াচ টাইম হয়েছে। আর সাবস্ক্রাইবার আছে 46 জন। তো এই ভিডিওটার টপিক ছিল পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমাদের আরও অন্য চ্যানেল আছে,
সেই চ্যানেলগুলোর এক্সপিরিয়েন্সগুলো তুলে ধরবো। তো আজকে শুধুমাত্র এই সেম এক্সপ্লেইন আর আমাদের এই চ্যানেলটা অর্থাৎ এই বড় চ্যানেলটার আর কি এক্সপিরিয়েন্সটা তুলে ধরছে। তো এখানে এখন আপনারা বলতে পারেন এটা যেহেতু বড় চ্যানেল তাহলে চ্যানেলের দর্শকগুলা এই ভিডিওটা দেখছে বিধায় এখানে 3600 ভিউজ আসছে। তো একমত আমি যে এই চ্যানেলের যেহেতু ভিউয়ার্স অনেক রয়েছে, তো অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে, তো যার কারণে এটাতে ভিউজের পরিমাণ বেড়ে গেছে। কিন্তু এখন ভিউজের পরিমাণ নিজের চ্যানেলের আর কি দর্শক কতজন দেখলো সেটা তো আমাদেরকে দেখতে হবে। তো আসলে আমরা এখন হচ্ছে রিচ অপশনে গিয়ে দেখি আসলে আমাদের এই ভিডিওটার রিচ কেমন দিয়েছে। তো রিচ দেখতে পাচ্ছেন 10.4%। তো এখানে বোঝা যাচ্ছে ইমপ্রেশন দিয়েছে হচ্ছে 23,300। আর আমাদের এর ভেতরে ইমপ্রেশন ক্লিক পড়ছে টোটালি দেখতে পারছেন 10.4%, অর্থাৎ 3600 ভিউজ হয়েছে। তো আরও ভিউজ আসতে পারে। তো আমরা এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করি। তো এখানে ওয়াচ টাইম, তারপর আমাদের অ্যাভারেজ ডিউরেশন, আমাদের এই ভিডিওটা কত মিনিট করে দেখছে, অর্থাৎ যে দর্শকগুলো দেখছে 3600 জন, তো এখানে এটা দেখছে। তো এখন আমরা অডিয়েন্সে যাই। তো অডিয়েন্সেরটা এটা এখনও আসেনি, তো আসলে আমরা এটা বুঝতে পারবো। তো এখন আমাদের চ্যানেলে আর কি নতুন ভিউয়ার্স কতজন আসে সেটা আমাদের যেহেতু এটা বড় চ্যানেল সেহেতু এখানে ভিউজের পরিমাণ বাড়তেই পারে, তো এটা স্বাভাবিক। তো এখন আমরা দেখব হচ্ছে আসলে আমরা 48 ঘন্টার আগে আর কি যে ভিডিও আর কি আমি এই ভিডিওটাই আর কি দেখি। তো এই পল্লী বিদ্যুৎ এটাই আমরা দেখি। তো আসলে আমাদের চ্যানেলে নতুন দর্শক কী পরিমাণ আসে আর সেগুলো দেখে দিচ্ছি। তো আমাদের কোনো এখানে ঘোলা আর কি কোনো আর কি গোপন কোনো কিছু নাই। তো এগুলো আমরা পাবলিকে আমরা দেখিয়ে দিচ্ছি তো আসলে কেমন ইনকাম, তো এগুলা। তো এখন আমরা অডিয়েন্সে ক্লিক করে দিই। তো অডিয়েন্সে দেখতে পাচ্ছেন এখানে যে আমার যেটা হচ্ছে আমার হচ্ছে নতুন ভিউয়ার্স আসছে দেখতে পাচ্ছেন এখানে টোটালি দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইবার আছে 632, অর্থাৎ এই একটি ভিডিওতে 632। আর এখানে আমার হচ্ছে পুরাতন ভিউয়ার্স আর কি যারা ছিল দেখতে পাচ্ছেন এখানে কতজন আর কি টোটালি আমার নতুন ভিউয়ার্স রয়েছে 100 আর কি 1625 আর নতুন ভিউয়ার্স। আর এটাতে হচ্ছে আমার চ্যানেলের দর্শক রয়েছে হচ্ছে তাহলে হচ্ছে 4263। তাহলে আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স আসছে 1625। তাহলে এই ভিডিওটা যদি আমি নতুন চ্যানেলে যদি আমি আপলোড করতাম তাহলে আমার ভিউজ আসতো কত 1625, তার কমে আসতো। ঠিক আছে, তো এরকম আসতো। তো ইউটিউব রিকমেন্ডেশন করছে কারণ হচ্ছে যার কারণে এরকম ধরেন 600 ভিউয়ে আসছে। তো সাধারণত আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনারা টপিকটা দেখবেন আসলে দর্শক কী টপিক চায়। তো এখানে আমার এই ভিডিওটা আসলে কিভাবে দেখছে সেটা আমরা এখন দেখব। তো আমরা হচ্ছে এটা আমাদের চ্যানেলের যে শুধুমাত্র ছেলে আর কি ছেলে আর কি জেন্ডার জেন্ডারের ক্ষেত্রে আর কি ছেলেরা দেখছে 82% আর মেয়েরা দেখছে হচ্ছে 17.3%। তো এখানে আমাদের চ্যানেলে দেখেন যতগুলো আর কি ভিউজ আসছে দেখতে পাচ্ছেন এখানে যে ওখানে আপনারা দেখলেন যে আমাদের টোটাল ভিউজ। আর এখানে আমাদের চ্যানেলের আর কি সাবস্ক্রাইব করেনি হচ্ছে 74% আর সাবস্ক্রাইবার দেখছে হচ্ছে 25%। তাহলে নতুন ভিউয়ার্স কত আসছে দেখতে পাচ্ছেন 74% নতুন ভিউয়ার্স আর কি ভিডিও দেখছে। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে তারা 25% দেখছে। তাহলে আমাদের এই চ্যানেল আর নতুন চ্যানেলের মধ্যে পার্থক্য কি দেখতে পাচ্ছেন যে এখানে নতুন ভিউয়ার্স আর কি যারা সাবস্ক্রাইব করেনি তারাই 74%, আর আমাদের চ্যানেলের যে ওল্ড মেম্বার তারা দেখছে 25%। তাহলে আপনি যদি নিয়মিত আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। অর্থাৎ আপনাকে লেগে থাকতে হবে আর টপিকগুলো সিলেক্ট করতে হবে। আপনি যে টপিকে ভিউসের পরিমাণ আগে দেখতে হবে যে অন্য অন্য চ্যানেলে কী বিষয়ে ভিডিও দিয়েছে, সেই ভিডিওগুলোতে কেমন ভিউস আসছে, সেইগুলো আপনাদেরকে সার্চ করে দেখে তারপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আর ভিউজ বাড়ানো, আপনারা যদি টাকা দিয়ে ভিউজ কিনে যদি ভিউ বাড়ান পরবর্তীতে কখনো আপনার চ্যানেলে ভিউজ আসবে না, কারণ টাকা দিয়ে যে ভিডিওটাতে আর কি ভিউ আনবেন সেই ভিডিওটাতে আর কি কখনোই আর কি পরবর্তীতে ভিউজ আসবে না। অর্থাৎ আপনার যখন টাকার অ্যামাউন্ট শেষ হয়ে যাবে তখন ভিউ বন্ধ হয়ে যাবে। তখন আপনি যদি নতুন একটি ভিডিও আপলোড দেন আপনার নতুন চ্যানেলে তখন ওইটাতে ওই রকম ভিউজ আসবে না। তো আপনারা অনেকে ভাবেন যে আমরা যদি সাবস্ক্রাইবার কিনি কিংবা আমরা হচ্ছে ভিউজ কিনে যদি
আমরা চ্যানেলটা বড় করি, বড় করার পরে আমরা যদি হচ্ছে পরবর্তীতে নিয়মিত যদি ভিডিও দেই, যদি সেই ভিডিওগুলোতে যদি ভিউজ না কিনি তাহলে ওইগুলোতে ভিউজ হবে। কিন্তু আসলে না, আপনাদেরকে কি কাজ করতে হবে, আপনাদেরকে নিয়মিত আর কি দর্শক যে বিষয়ে ভিডিও চায় সেটা আপনাকে আর কি ডিসিশন নিতে হবে। ডিসিশন নিলেই আর কি আপনার চ্যানেলে ভিউজ আসবে। তো ভিউজ আসতে হলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো আর কি মনে রাখতে হবে। তো আমরা এখন এই ভিডিওটা, অর্থাৎ আমরা এই ভিডিওটাই দেখি। তো এই ভিডিওটাতে দেখতে পারছেন দর্শকের চাহিদা রয়েছে, অর্থাৎ ব্রাউজ ফিউচারে, অর্থাৎ চোখের সামনে গিয়েছে। তো যাওয়ার পরে তারা হচ্ছে ক্লিক করে দেখেছে 55%, আর তারা আবার সার্চ করে দেখছে তাদের প্রয়োজন 25%, আর নোটিফিকেশন যাদের প্রয়োজন নেই তারপরেও তারা হচ্ছে দেখছে। তো সাজেস্ট, অর্থাৎ একটি ভিডিওর পর পরবর্তী ভিডিওতে গেছে, অর্থাৎ আমরা যখন ভিডিও দেখি ভিডিওর নিচে যে ভিডিওগুলো থাকে সেটা হচ্ছে সাজেস্ট ভিডিও, অর্থাৎ সাজেস্টে গেছে 4%। তাহলে বুঝতে পারছেন এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয়, সে বিধায় সবাই এই ভিডিওটা দেখছে। তো আপনারাও অবশ্যই প্রয়োজনীয় ভিডিও তৈরি করবেন। শুধু আপনি ভিডিও করে গেলেন, ভিডিওর মধ্যে কোনো কিছু নেই, সেগুলো যদি আপনি তৈরি করেন কখনোই আপনার চ্যানেলে ভিউস আসবে না, সাবস্ক্রাইবারও বাড়বে না, আর ওয়াচ টাইম তো হবে না। সাধারণত ভিডিও তৈরি করতে হবে ভিডিওর মতো, যাতে সবাই ভিডিওগুলো পছন্দ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।